আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা নবীজির 7টি বিশেষ ওসিয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, পশু পক্ষী, গাছগাছালি, শস্য তরলতা। আল্লাহ তাআলা আসমান ও জমিনের এসব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এ সম্পর্কে সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ যিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। আর মানবজাতির জন্য এ সমস্ত মখলুক সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য হলো মানুষ যেন এ সমস্ত নিয়ামত উপভোগ করে সুখ দুঃখ সর্বস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে পারে ও যেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এদিকে মহান আল্লাহ তাআলা এ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে কম বেশি 1,24,000 নবীগণ পাঠিয়েছেন। তাদের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী। অন্যান্য নবীগণ ছিলেন অঞ্চলিক নবী, বিশেষ এলাকার নবী। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব ও জিন জাতির জন্য পাঠানো হয়েছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, তবে অধিকাংশ মানুষ জানে না। আয়াত দ্বারা বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবজাতির হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। তাই তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের হিদায়াতের উদ্দেশ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ ও জরুরি ওসিয়ত করে গেছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি গুরুত্বপূর্ণ ওসিয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 7টি ওসিয়াত করেছিলেন, যার উপর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন আমল করেছিলেন। আসুন আমরা সেই হাদিসটি লক্ষ্য করি, যার মধ্যে 7টি বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ বর্ণিত আছে। মুসনাদে আহমদের 21415 নম্বর হাদিসে সহিহ সনদে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি বিশেষ ওসিয়াত করে গেছেন। নাম্বার 1, তুমি অসহায় মিসকিনদের ভালোবাসবে এবং সর্বদা তাদের পাশে দাঁড়াবে। নাম্বার 2, দুনিয়াবী বিষয়ে সর্বদা নিজের চেয়ে নিম্ন শ্রেণীর দুর্বল মানুষকে লক্ষ্য করবে, কখনো উচ্চশীল ব্যক্তিদের দিকে তাকাবে না। নাম্বার 3, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, যদিও তারা তোমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয়। নাম্বার 4, অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারো কাছে কোনো জিনিস চাইবে না। নাম্বার 5, সর্বদা সত্য কথা বলবে, যদিও সেটা তিতো হয়। নাম্বার 6, আল্লাহ দ্বীন সম্পর্কে কোনো তিরস্কারে ভয় পাবে না। নাম্বার 7, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, কেননা এটি আল্লাহ তাআলার আরশের নিচের খাজানা। এ সম্পর্কে মুসনাদে আহমদের মূল হাদিস সম্পন্ন হলো। এবার আমরা এই 7টি ওসিয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যা লক্ষ্য করি। নবীজির প্রথম ওসিয়াত, তুমি অসহায় মিসকিনদেরকে ভালোবাসবে এবং সর্বদা তাদের পাশে দাঁড়াবে। মনে রাখবেন, অসহায় ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। এই গুণটি নবীজি ও তার সাহাবীদের মধ্যে পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান ছিল। মদিনার আনসার সাহাবীরা মক্কায় অসহায় মুজাহিদ সাহাবাদেরকে অর্থ সম্পদ, ঘর বাড়ি সব কিছু দিয়ে সাহায্য করেছিলেন, যে ইতিহাসে তার দৃষ্টান্ত মিলে না। এই জন্যই মদিনার এই সাহায্যকারী সাহাবীদেরকে আনসার বলা হয়ে থাকে। আনসার মানে সাহায্যকারী জামাআত। তারা মুজাহিদ সাহাবীদেরকে এমন সাহায্য করেছিলেন যে বর্তমান যুগে কোনো ভাই নিজের সহোদর ভাইকে সেরূপ সাহায্য করতে পারে না। যাই হোক, সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন কীভাবে গরিবের সাহায্য করতে হয়। আমরা ভোটের সময় গরিবের বন্ধুরূপী অনেক নেতাদেরকে দেখতে পাই, যাদেরকে শুধুমাত্র ভোটের সময় গরিব অসহায় মানুষদের বস্তিতে দেখা যায়, অন্যান্য সময়ে তাদের আর দেখা যায় না। এরা কি প্রকৃতপক্ষে গরিবের বন্ধু? গরিবের বন্ধুর পরিচয় কী? গরিবের প্রকৃত বন্ধু হিসাবে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। তিনি অধিকাংশ সময় গরিব দুঃখীর সাথে কাটাতেন, তাদের দুঃখ কষ্টের খোঁজ খবর নিতেন এবং যথাসাধ্য তাদের সাহায্য করতেন। সুনানে তিরমিজি 1692 নম্বর হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে তোমাদের দুর্বল ও অসহায়দের মাঝে সন্ধান করো,
কেননা দুর্বল অসহায়দের ওসিলায় তোমাদের রুজি দেওয়া হয় ও আল্লাহ তাআলা সাহায্য মেলে। একটি ঘটনা সুনানে তিরমিজির বিজ্ঞ ব্যাখ্যা গ্রন্থ তুফাতুল আলমাইক নামক কিতাবে 4th খণ্ডে 612 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একবার মদিনার বাইরে কিছু লোক নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। সে সময় নবীজি মসজিদে ও বাড়িতে ছিলেন না, তারা খুবই ব্যস্ততার মধ্যে ছিল। তাই কিছু সাহাবা কয়েকজন ধনী ব্যক্তিদেরকে বাড়িতে নিয়ে নবীজিকে খোঁজ করলেন, কিন্তু তারা নবীজিকে সেখানে পেলেন না। অবশেষে নবীজি নিজে যখন ঘরে ফিরে এলেন তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে অনেক জায়গায় খোঁজ করলাম, তবুও পেলাম না। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে কোন কোন জায়গায় সন্ধান করেছো? তখন সাহাবারা কয়েকজন গণ্যমান্য ধনী ব্যক্তিদের নাম নিয়ে বললেন, অমুক তমুকের বাড়িতে। তখন নবীজি উত্তরে বললেন, তোমরা আমাকে তোমাদের দুর্বল অসহায়দের মাঝে সন্ধান করবে। এই ঘটনা দ্বারা বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অসহায়দের অত্যন্ত ভালোবাসতেন। নবীজি দ্বিতীয় ওসিলা, দুনিয়াবী বিষয়ে সর্বদা নিজের চেয়ে নিম্ন শ্রেণীর দুর্বল মানুষদেরকে লক্ষ্য করবে, কখন উচ্চশীল ব্যক্তিদের দিকে তাকাবে না। আর দিন ও ধর্মের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর মানুষদেরকে ফলো করবে, কেননা দুনিয়াবী ক্ষেত্রে নিজের চেয়ে নিম্ন শ্রেণীর মানুষদেরকে তাকালে অল্প সন্তুষ্ট থাকা যায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হয়। মনে রাখবেন, এরূপ ভাবতে থাকবে যে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আমাকে ওর থেকে বেশি দিয়েছে। পক্ষান্তরে যদি দুনিয়াবী ক্ষেত্রে সর্বদা নিজের থেকে উচ্চ পর্যায়ে মানুষদের দিকে তাকানো হয়, তাহলে দুনিয়াবী প্রতি লোভ লালসা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা নাশুকরি বেড়ে যাবে। মনে মনে ভাবতে থাকবে যে আল্লাহ তাআলা আমাকে ওর থেকে কম দিয়েছে, এতে মনে নাশুকরি পয়দা হবে। তাই দুনিয়াবী ক্ষেত্রে সর্বদা নিম্ন শ্রেণীর লোকদের দেখতে হয়। এ সম্পর্কে একটি ঘটনা বললে বুঝতে পারবেন। আমরা অনেকে ইবনে বাতুতা নামক এক বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটকের নাম শুনেছি। 703 হিজরি ইংরেজিতে 1304 খ্রিস্টাব্দে পশ্চিম আফ্রিকায় মরক্কো দেশে তার জন্ম হয়। মাত্র 21 বছর বয়স থেকে তিনি জীবনের পরবর্তী 30 বছর পর্যন্ত আমেরিকা, অস্ট্রেলিয়া বাদে গোটা বিশ্বের প্রায় 40টি দেশ পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। তিনি আমেরিকা, অস্ট্রেলিয়ায় যাননি কেন? এর কারণ হলো তখনও পর্যন্ত এই দুটি দেশের সন্ধান মেলেনি। তাই 200 বছর পর 1500 খ্রিস্টাব্দে আমেরিকার সন্ধান পাওয়া যায়। যাই হোক, দীর্ঘ 30 বছর ধরে তিনি প্রায় 1,21,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। মনে রাখবেন, তখনকার সময় এটা মোটেই সহজ ছিল না। রাস্তাঘাট এখনকার মতো এতটা সুগম ও নিরাপদ ছিল না। বর্তমান কেরালার শিহাব চৌধুরীর কথা আমরা প্রায় সকলেই শুনেছি। তিনি বর্তমান এত সুন্দর, সুগম ও নিরাপদ রাস্তা দিয়ে কেবল 8,640 কিলোমিটার পথ অতিক্রম করে হজ করেছেন, তাই তাকে নিয়ে এত হইচই। ইবনে বাতুতা সেই যুগে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। যাই হোক, ইবনে বাতুতা নিজের ভ্রমণ কাহিনীতে বহু অভিজ্ঞতা ও বাস্তব ঘটনা লিখেছেন। তার মধ্যে থেকে একটি ইবনে বাতুতা নিজের সফরনামায় লিখেছেন, আমি যখন বিশ্ব ভ্রমণের সময় ইরাকে পৌঁছে গেলাম, তখন ইরাকে প্রবেশ করার পর আমার পায়ে জুতো নষ্ট হয়ে যায়। নতুন জুতো কেনার পয়সাও আমার কাছে ছিল না। খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ে ফোকসা পড়ে যায়। তবু আমি খুব কষ্টের সাথে অবিরাম চলতে থাকি। জুতো না থাকার কারণে আমি মনে মনে অনেক কিছু নাশুকরিমূলক কথা ভাবছিলাম। এভাবে চলতে চলতে আমি যখন ইরাকের রাজধানী বাগদাদ শহরে প্রবেশ করলাম, তখন জোহরের নামাজের সময় হয়ে গেল। সেখানে আমি যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করলাম, তখন একজন ফকিরকে ভিক্ষা করতে দেখলাম তার একটি পা নেই। তখন আমার ধ্যান ধারণা একেবারে বদলে গেল। আমি ভাবতে লাগলাম, আমার জুতো নেই, কিন্তু ওর তো পাই নেই। তখন আমি মনে মনে শুকরিয়া আদায় করে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে ওই প্রতিবন্ধী মানুষটির চেয়ে অনেক ভালো রেখেছে। যদিও আমার জুতো নেই, কিন্তু আমার পা দুটো তো ভালো আছে, আর ওই মানুষটির তো পাই নেই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াবী ক্ষেত্রে সবসময় নিজের চেয়ে নিম্ন শ্রেণীর লোকদেরকে দেখতে হবে, তাহলে শুকরিয়া আদায়ের মানসিকতা তৈরি হবে, নাশুকরি করার গুনাহ থেকে বাঁচা যাবে। নবীজির দ্বিতীয় ওসিয়াত, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে নেয়। এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে চায় তার রুজি বেড়ে যাক ও তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখে।
নবীজির ৪র্থ নম্বর ওসিয়াত, অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারণ নিকটে কোনো কিছু চাইবে না। সুনানে তিরমিজির ৬৫০ নম্বর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে তার থেকে বাঁচার ক্ষমতা আছে, সে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতবিখ্যাত মুখমণ্ডল নিয়ে হাজির হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। নবীজির ৫ম নম্বর ওসিয়াত, সর্বদা সত্য কথা বলবে যদিও সেটা তেতো হয়। সুনানে তিরমিজির 2518 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিসের মধ্যে হারামের সন্দেহ হলে যতক্ষণ না তার সন্দেহ দূর হচ্ছে ততক্ষণ সেটা বর্জন করো, কেননা সত্যের মধ্যে মনে প্রশান্তি রয়েছে, আর মিথ্যার কারণে মনের মধ্যে একটা আশঙ্কা থেকে যায়। নবীজির ৬ম নম্বর ওসিয়াত, আল্লাহ দিন সম্পর্কে কোনো তিরস্কারে ভয় পাবে না, কেননা যদি কোনো ব্যক্তি দিন ও শরীয়তের উপর আমল করার জন্য তোমাকে তিরস্কার করে, তাহলে নিশ্চয়ই তার অভিশাপ ও বদদোয়া কখনোই কবুল হবে না। তিরস্কারের ভয় করলে শরীয়তের উপর আমল করার ক্ষেত্রে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বহু নেক আমল থেকে মাহরুম হয়ে যায়। এই জন্যই সাহাবায়ে কেরাম ও বিগত সালাফায়ে সালেহীন দিনের বিষয়ে কারো তিরস্কারে পরোয়া করতেন না। আল্লাহ তাআলা আমাদেরকেও হিম্মত দান করুন, আমিন। নবীজির ৭ম নম্বর ওসিয়াত, চলতে ফিরতে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, কেননা এটি আল্লাহর আরশের নিচের খাজানা। হাদিসে বিখ্যাত মিশকাত শরীফের 2260 নম্বর হাদিসে এই দোয়াটির ফজিলত সম্পর্কে বলা হয়েছে। এটি 99টি জটিল রোগের ঔষধ, তার মধ্যে সর্বনিম্ন রোগ হলো এই দোয়াটি দুশ্চিন্তা দূর করে। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির 7টি ওসিয়তের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।